আর মায়া বুয়ায়ে আরে আমার বেটি যাইয়া দিয়ে কক্সবাজারত ফাঁদ দশে নাসিমা আক্তার নামে এক নারীর মৃত্যু টানা বৃষ্টির মঙ্গলবার জুলাইয়ের ৭ তারিখ দুপুর ২ তারিখে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকাতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নাসিমার স্বামী জসিমউদ্দিন ও সন্তান হলরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দা হলে। ব্যবসা করে তো প্রতিদিন ব্যবসা যাবে, কিন্তু খালিয়া ন যায় বলতে আজিও যাইতে দেরি ব্যবসা, কিন্তু তোর পরে বৃষ্টি হয় না, পাহাড় ডসি পড়ছে। আবার ছেলেরা ওরকম ছিল, বাঁচি গেছে। ওরা স্বামী স্ত্রী ছিল। ওর নাম হয়েছে এই নাসিমা আক্তার, এই রিমা ওর নাম। তারপর ওর স্বামীর নাম হচ্ছে জসিম, ও হাসপাতালে আছে। রিমা মারা গেছে আর কি। প্রত্যক্ষদর্শী হলে জানায় ফাঁদ দশত তারার বসতঘর গান ছাপা করে। এতে নাসিমা আক্তার ও তার স্বামী আটকা পড়ে। খবর পাইলে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্য দুজনের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে লয়ে যায়। এতে নাসিমা আক্তারের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্যদিকে আহত জসিমউদ্দিন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এটি ঘটনাস্থল পরিদর্শন করছে জেলা প্রশাসক আব্দুল মান্নান। এ সময় তিনি হয়ে ভারী বৃষ্টির হারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকাত বসবাসকারী আগেই নিরাপদ স্থানে সরে যাবে লাই প্রশাসনের পক্ষতুন সতর্ক করা হয়ে। মাইকিংয়ের ব্যবস্থা করেছি যে পাহাড়ে যেন কেউ অবৈধভাবে বসবাস না করে এখান থেকে নিরাপদে সরে যায়। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো রেডি আছে। ইভেন এখানে যেটা দেখেছি তাদেরকেও কিন্তু গতকালকেও মাইকিং করা হয়েছে, তাদেরকে সরে যেতে হবে। এখানকার যারা সমিতি আছে তাদের লিডারদের সাথে কথা বলেছি আমরা, তারাও এদেরকে সবাইকে এসে অনুরোধ করছে যে তারা যেন সরে যায়। এটা তারা ঘুমাচ্ছিল এবং তারা সরে যায়নি, এটা খুবই অনাকাঙ্ক্ষিত, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছে এবং ওনার স্বামী আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে আছে। আমরা এখানকার যে স্কুল আছে সেই স্কুলটাও খুলে দিয়েছি এবং ওনাদের সমিতির পক্ষ থেকেও তাদের আশ্রয় প্রকল্পের পক্ষ থেকে তাদের যে আত্মীয় স্বজনের বাসা তাদের আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা ইতিমধ্যে এই পাহাড়ে যারা আছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও এবং ওনাদের স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রশাসনের স্বেচ্ছাসেবক সিপিটি, তারপরে অন্য যারা আছে রেড ক্রিসেন্ট সবার পক্ষ থেকে আমরা তাদেরকে সবাইকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। C+ TV চট্টগ্রাম।